ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানের তীব্র অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়েছে। গত রোববার থেকে তেহরানে ব্যবসায়ীরা রাস্তায় নামে, মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা ওই আন্দোলনে যোগ দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তেহরান ছাড়াও ইস্পাহান, ইয়াজদ ও জানজান সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। টানা 4 দিন ধরে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের সংঘবদ্ধ দাঙ্গাবাজ আখ্যা দিয়ে অভিযান জোরদার করছে কর্তৃপক্ষ। সরকারি ভবনে হামলার অভিযোগে এক নেত্রী সহ বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অত্যন্ত 3 সদস্য আহত হয়েছেন। সরকার বলছে, বিক্ষোভকারীদের উদ্বেগ শোনার জন্য সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই অস্থিরতার পেছনে বিদেশি ষড়যন্ত্র ও হস্তক্ষেপের ইঙ্গিত দেন। এদিকে অর্থনৈতিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, বর্তমানে ইরানে মূল্যস্ফীতির হার প্রায় 50%। 1 বছর আগে প্রতি ডলারের বিপরীতে রিয়ালের মান ছিল 8,20,000, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 14,20,000-এ। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপকে এ সংকটের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতা ও সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন। জীবনযাত্রায় ব্যয় সামলাতে না পেরেই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। শেখ সাদি, বিডিএস নিউজ।